إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد قال الله عز وجل الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر وقال صلى الله عليه وسلم في الحديث الشريف إن أحب الناس إلى الله يوم القيامة إمام عادل أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সে মহান রব যে মহান রব যুল জালালি ওয়াল ইকরাম আমাদেরকে আজকের এই সময়ে রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে এসে দ্বীনের আলোচনা করার, শোনার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করার এক পরিবেশ সৃষ্টি করে দান করে দিয়েছেন। এজন্য আমরা সকলে দিল থেকে, অন্তরের অন্তরস্থল থেকে সে মহান রব্বুল আলামিনের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত নবিয়্যিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওপর। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয়কে নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, যে বিষয়টি বর্তমান 2025 সালের বর্তমানে আমি আপনি যেই অবস্থানরত রয়েছি, এই সময়ের মধ্যে এই বিষয়টি আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, বা বর্তমান সময়ের এই প্রেক্ষাপট আমার এই অবস্থানকে বা আমার এই চক্ষুকে এই দিকে ধাবিত করেছে। প্রিয় উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই সংক্ষিপ্ত খুতবার মধ্যে আমার মুখ দিয়ে এমন কিছু কথা বের করে দেয়, যার মাধ্যমে আমি, আপনি এবং আমাদের আজকের এই জুমার খুতবার মধ্যে যে সমস্ত মহিলাগণ জুমার খুতবা শ্রবণ করছেন তাদেরকেও, এবং যারা শ্রবণ করছেন না পরবর্তীতে শুনবেন তাদেরকেও আমরা আল্লাহর নিকট দোয়া করি আল্লাহ তাআলা যেন প্রত্যেককে এই কথাগুলো বোঝার এবং মানার পরিপূর্ণ ইস্তেকামাত, পরিপূর্ণ ইরাদা, ইচ্ছা আল্লাহ তাআলা দান করে। সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, প্রথমেই আমরা মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, যে কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন আমাদের উপর, আমার উপর, আপনার উপর, কি জন্য? আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে এই জাতির জন্য, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য
নাজিল করেছেন এই জন্য যেন তারা এই কোরআনের মাধ্যমে নিজের জীবনকে পরিবর্তন করতে পারে, নিজের জীবনকে পরিবর্তন করতে পারে, নিজের জীবনকে একটা পরিপক্ক একটা জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হাদিয়া দিতে পারে। এই জন্য এই কোরআন আমার আপনার নিকট এসেছে, আল্লাহ তাআলা নাজিল করেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম, এই দুনিয়ার মধ্যে আসমানের নিচে আর জমিনের উপরে যে সমস্ত মানুষদেরকে, যে সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ইম্মাক্কান্নাহুম, সক্ষমতা দান করে। কি দান করে? সক্ষমতা দান করে। সক্ষমতা বুঝেন তো আপনারা নাকি? একটা কাজ করার পরিপূর্ণ শক্তি সামর্থ্য যার থাকে তাকে সক্ষমতা বলা হয়। তো আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সক্ষমতা দান করেন, ফিল আরদি, এই জমিনের মধ্যে, আকামুস সালাহ, তারা যেন সালাতকে প্রতিষ্ঠিত করে। আল্লাহ তাআলা এখানে বলেন নাই যে আকরাউস সালাহ, সালাত তোমরা পড়ো, এটা আল্লাহ তাআলা বলে নাই। বলেছেন কি? আকামুস সালাহ, আল ইকামা বাবে ইফআল থেকে এই শব্দটা এখানে এসেছে। হ্যাঁ, আল ইকামা শব্দ থেকে এটা এসেছে। আল্লাহ তাআলা বলতেছেন আকামুস সালাহ, তারা যেন এই জমিনের মধ্যে সালাতকে প্রতিষ্ঠিত করে, ওয়া আতুজ যাকাত, এবং যাকাতকে এই দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করে। প্রিয় হাজিরিন, তারপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আমারু বিল মা'রুফি, এবং তারা এই জমিনের মধ্যে সৎ কাজের আদেশ দিবে, ও নাহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। এটা হচ্ছে আমার আজকের আলোচনার মূল থিম। এই আয়াতটা মূল থিম। এই আয়াতের সংশ্লিষ্ট কিছু বিষয় আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এই আলোচনার সংশ্লিষ্টতায় আমার আপনার নিকট উপস্থিত বর্তমান আমার বক্তব্যের বিষয় ছিল বর্তমান সমাজ ব্যবস্থা এবং ইসলামী সমাজ ব্যবস্থার মধ্যে পার্থক্য কতটুকু হচ্ছে এখন এই সময়ের মধ্যে। এইটা হচ্ছে আমার আপনার বিষয়বস্তু ছিল। তো বিষয়বস্তুর আলোকে এই আয়াতটা কতটুকু সম্পৃক্ত রয়েছে এই বিষয়বস্তুর সাথে আমরা যদি দেখি একটু, আল্লাহ তাআলা বলতেছেন, ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, যাদেরকে দুনিয়ার মধ্যে সক্ষমতা দান করা হয়, যারা দুনিয়ার মধ্যে সক্ষম ব্যক্তি। কেমন? এক্সাম্পল, উদাহরণ হিসেবে আমি আপনি একটু বুঝতে চেষ্টা করি। আমার আপনার সমাজের মধ্যে একটা গ্রাম, উদাহরণ হিসেবে একটা গ্রামের মধ্যে বসবাস করে 500 মানুষ, বা মনে করেন 200 পরিবার বসবাস করে। এখন এই 500 মানুষ বা 200 পরিবার থেকে এমন একজন সক্ষম ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতৃত্ব দান করেছেন, যার মাধ্যমে ওই ব্যক্তি ওই সমাজের মধ্যে অথবা ওই গ্রামের মধ্যে সে তার নেতৃত্বের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। এই ব্যক্তি কি করবে? সক্ষমতার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। কেন? কারণ সে সমাজের মধ্যে একজন নেতৃত্ব, তার অবস্থান ওইখানে ছিল, আছে, আল্লাহ তাআলা দান করেছেন, আলহামদুলিল্লাহ। এখন বর্তমান সমাজ ব্যবস্থা আর আমাদের পূর্বে সামনে কি হবে এইগুলো তো আমার আপনার জানা নাই। জানা আছে আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলা ভালো জানে। কিন্তু আমরা কোরআন হাদিসের যেই সার নির্দেশ রয়েছে, সেই সার নির্দেশ অনুযায়ী কিছু আলামত আমরা দেখতে পাই, সাইন দেখতে পাই, কিন্তু পরিপূর্ণ জিনিস আমার আপনার জানা নাই। কারণ আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছে অদৃশ্যের মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছে একেবারে আসমান থেকে নিয়ে জমিনের একেবারে সবচেয়ে নিচে অতল গহ্বর, ওইখানে কি হয় সেটা আল্লাহ তাআলাই দেখেন। আমি আপনি বুঝতেও পারি না, দেখতেও পাই না, শুনতেও পাই না, আল্লাহ তাআলা ভাষ্য অনুযায়ী। প্রিয় হাজিরিন, বর্তমান সময়ে আমি আপনি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই আদৌ কি আমার আপনার সমাজের সমাজকর্মী যারা রয়েছে, যারা নেতৃত্ব স্থানে রয়েছে, তারা কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছে? করছে? আমার আপনার কি স্বাভাবিক যেই মেধা অথবা স্বাভাবিক যে সাইন মস্তিষ্ককে এটা বলে যে বর্তমান সমাজের মধ্যে এই 2025 সালে এসে আজ থেকে 1450 বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই থিওরি আমাকে আপনাকে দিয়ে গিয়েছেন, সেই থিওরি অনুযায়ী বর্তমান সময়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে কি? এ কতটুকু হয়েছে এটা আমরা জানবো আজকের আলোচনার মাধ্যমে পরিপূর্ণ ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ন্যায় বিচার মানে কি? আমরা একটা কিতাব পড়েছি, আল ওয়াজিজ নামক কিতাব, উসুলের একটা কিতাব। এই কিতাবের মধ্যে কিছু কিছু কায়দা রয়েছে। এই কিতাবের লেখক হচ্ছে মিশরের একজন লেখক, অনেক বড় লেখক। তিনি এই কিতাবের মধ্যে একটা কায়দা এনেছেন, যে তার বাংলাটা হচ্ছে এমন: একটা জিনিসকে তার যেই স্থানে রাখা উচিত, একটা জিনিসকে তার যেই স্থানে রাখা উচিত ওই জিনিসটাকে ওই স্থানে রাখাটাই হচ্ছে ন্যায়। কিন্তু ওই জিনিসটাকে তার
ওই স্থানে না রেখে একটা অপাত্রে রেখে দিলে ওইটাকে হচ্ছে কি ন্যায়পরায়ণতা বহির্ভূত কাজ। উদাহরণ হিসেবে নেন, কেমন? মনে করেন আপনার সমাজের মধ্যে বা আপনার গ্রামের মধ্যে একজন ব্যক্তি সে ক্ষতিগ্রস্ত হয়েছে আরেকজন ব্যক্তির মাধ্যমে। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সম্পদ হরণ করেছে অন্যায়ভাবে, বা তার টাকা আমানতের খেয়ানত করেছে অন্যায়ভাবে। এখন সমাজকর্মী যে রয়েছে, সমাজ প্রধান, তার কাছে এসে নালিশ করেছে। অতঃপর ওই ব্যক্তি তার এই নালিশ শোনার পরে যেই ব্যক্তি মাজলুম তার দিকে তার সিদ্ধান্ত না দিয়ে জালেমের প্রতি তার সিদ্ধান্ত দিয়েছে দুনিয়ার লোভে, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার বুক বিলাসিতা, দুনিয়ার যেই চাকচিক্য রয়েছে এর কারণে। এখন আপনাদের নিকট প্রশ্ন হচ্ছে, যদি আমার আলোচনা বুঝে থাকে না তখন পর্যন্ত, এখন এই ব্যক্তি যে বিচার করলো, এই সমাজকর্মী বা সমাজ প্রধান, এই ব্যক্তি কি ন্যায় বিচার করলো নাকি অন্যায় করলো? অন্যায় করে নাই। কিভাবে অন্যায় করছে? কারণ তার বিচার তো ওই ব্যক্তির পক্ষে যাওয়ার কথা ছিল, যেই ব্যক্তি কি করেছে, মাজলুম ব্যক্তি, যেই ব্যক্তি অন্যের মাধ্যমে কষ্ট পেয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, ওই ব্যক্তি তো ওই ব্যক্তির পক্ষে তার বিচার যাওয়ার কথা ছিল, কিন্তু তার পক্ষে যায় নাই। ওই ব্যক্তি তার দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার কয়েক হাজার টাকার জন্য, দুনিয়ার ক্ষমতার লোভে, দুনিয়ার চাকচিক্যের কারণে সে মাজলুম ব্যক্তির পক্ষ না নিয়ে জালেমের পক্ষ নিয়েছে। সুতরাং আমার সমাজের মধ্যে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না আহাব্বান নাসি ইলাল্লাহি, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে প্রিয় ভাজন, প্রিয় ব্যক্তি হচ্ছে সে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। কোন ব্যক্তি? ইমামুন আদিলুন, যেই ব্যক্তি ন্যায় বিচারক। এখন আমরা তো তথাকথিত মুসলিম, এমন মুসলিম নিজেকে দাবি করি, যখন বাজারে যাই, রাস্তাঘাটে যাই, একটা সাধারণ অমুসলিম, খ্রিস্টান, ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার যেভাবে চলছে, চলাফেরা, কথাবার্তা, আর আমার আপনার ঠিক একই রকম হয়ে গেছে। জিজ্ঞেস করলে কি তুমি কি মুসলিম? আনা মুসলিম, আমি মুসলিম। অথচ আমার আপনার কর্মের মধ্যে মুসলিমের কোনো পরিচয় খুঁজে পাওয়া যায় না। প্রিয় হাজিরিন, আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ইন্নাল্লাহা আহাব্বা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় ভাজন, প্রিয় ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি কিয়ামতের দিন যে ব্যক্তি ইমামুন আদিলুন, ন্যায় বিচারক। যে ব্যক্তি দায়িত্ব পেয়েছে, দায়িত্ব পাওয়ার পরে সেই যদি ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা না করতে পারে, তাহলে সে আল্লাহ তাআলার নিকট কিয়ামতের দিন হাদিসের ভাষ্য অনুযায়ী সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। প্রিয় হাজিরিন, পরবর্তীতে বর্তমান সমাজের অবস্থা দেখেন, আমানতের খেয়ানত প্রত্যেক পরিবারে, রন্ধ্রে রন্ধ্রে, গ্রামগঞ্জে, শহরে, বাজারে, হাটে, প্রত্যেক স্থানে স্থানে আমানতের খেয়ানতের একেবারে ছয়লাভ আপনি দেখতে পাচ্ছি। কিভাবে দেখতে পাচ্ছি? প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন। আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইউহিব্বু, পছন্দ করেন না, আল খাইনিন, যেই ব্যক্তি খেয়ানতকারী। আর আমি আপনি দেখতে পাচ্ছি, যখন কোন একজন ব্যক্তির কাছে 500 টাকাও আজকে আমানত রাখা হয়, পরের দিন ওই ব্যক্তির কাছে এসে, হয়তো অনেক ভালো মানুষ আছে, কিন্তু ওই ব্যক্তির কাছে এসে তার এই 500 টাকা পরিপূর্ণ আমানত রেখেছে, আবার পরের দিন ঠিকভাবে নিতে পারবে কিনা এইটার গ্যারান্টি দিতে পারবে না। আজকে সকালবেলা আমার মা বোন ঘর থেকে বের হয়, তার কাজ সারার পরে সন্ধ্যাবেলা ঘরে ফিরে আসতে পারবে কিনা না পারবে, এটার এই বর্তমান যেই সমাজ ব্যবস্থা রয়েছে, সমাজ ব্যবস্থা গ্যারান্টি দিতে পারে না। কারণ কি? কারণ এই সমাজ ব্যবস্থার মধ্যে রয়েছে ইহুদি নাসারা, পশ্চিমা শক্তির যেই দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনার ছয়লাভ। প্রিয় হাজিরিন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি আমাদেরকে ধোঁকা দিল সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ধোঁকা কিভাবে দেওয়া হয়? ধোঁকা দেওয়া হয় অন্যায়ভাবে আপনি ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি এমন জিনিস ঢুকিয়ে দিয়েছেন, আপনার যে ক্রেতা রয়েছে সেই ক্রেতাকে আপনি ধোঁকা দিয়েছেন, আপনার একটা মন্দ খারাপ পণ্য দিয়ে আপনি তার সঠিক পণ্যের দাম তার কাছ থেকে নিচ্ছেন, এর মাধ্যমে আপনি জাতিকে ধোঁকা দিচ্ছেন। এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকট, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যেই ব্যক্তি এই জাতির সাথে, এই মুসলিম উম্মার সাথে, এই সমাজের যে মানুষ রয়েছে, এই মানুষদের সাথে যার আচার আচরণ, কথাবার্তা, যার চলন বলন, যার নৈতিকতা নীতিকতার মধ্যে তার আমানতের খেয়ানত রয়েছে, তার কপটতা, ভণ্ডামি এবং কুফরিদের, কাফের মুশরিকদের যে কৃষ্টি কালচার রয়েছে, এর প্রতিফলন এর মধ্যে ফুটে ওঠে, তারাই হচ্ছে আমানতের খেয়ানত করে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্য থেকে খারিজ হয়ে যায়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষ্য অনুযায়ী, প্রসিদ্ধ হাদিস এটা। মুহতারাম হাজিরিন, বর্তমান সমাজের অবস্থা আমি আপনি দেখি, কিছুদিন পূর্বে পত্রিকার মধ্যে একটা রিপোর্ট হয়েছে, ঠাকুরগাঁওয়ের একজন মা, তার নাম হচ্ছে শিল্পী বেগম। ওই মা কি করেছে, ওই মা তার যে বাসা ভাড়া রয়েছে, বাসা ভাড়া এবং তার যে মুদির দোকানের যে দেনা রয়েছে পাওনাদার, এই পাওনাদারের এবং তার যেই বাসা ভাড়া রয়েছে, বাসা ভাড়ার কারণে তার সন্তানকে 30,000 টাকার, মাত্র নবজাতক সন্তান জন্মগ্রহণ করেছে, এই সন্তানকে 30,000 টাকা বিনিময়ে বিক্রি করে দিয়েছে। এটা হচ্ছে আমার আপনার বর্তমান সমাজের প্রেক্ষাপট। উদাহরণ হিসেবে আমি এগুলো আনছি, পত্রিকার রিপোর্ট এইগুলা। তারপরে আরেকটা ঘটনা, বানিয়াচং উপজেলার একজন ব্যক্তি, নাম হচ্ছে রহিম, ওনার স্ত্রী আর তার বাচ্চা, সে এই স্ত্রী আর বাচ্চা একটা হসপিটালের মধ্যে জন্মগ্রহণ করেছে। জন্মগ্রহণ করার পরে ওই হসপিটালের মধ্যে, বানিয়াচং উপজেলার একটা হসপিটাল আছে তথাকথিত ওইখানে, তো ওই হসপিটালের মধ্যে সে জন্মগ্রহণ করার পরে তার বাচ্চা, সে ওই বাচ্চার বিল বা যেই খরচ হয়েছে, এই খরচের বিল বা যেই টাকা রয়েছে, টাকা পরিশোধ করতে না পারায় ওই সময় ওই রহিম মিয়া এবং তার স্ত্রী তার ওই সন্তান, নবজাতক সন্তানকে 6,000 টাকার বিনিময়ে মাত্র বিক্রি করে দিয়েছে। আমার আপনার সমাজের বর্তমান 2025 সালের এই অবস্থা। প্রিয় হাজরিন, আপনি জানলে আরো অবাক হবেন, একজন ব্যক্তি তাদের দরিদ্রতা এমন অবস্থায় উপনীত হয়েছে, একজন মহিলা, সে গার্মেন্টসে কাজ করে, কাজ করার সময় একটা তার শিশু বাচ্চা রয়েছে, এই বাচ্চাকে গার্মেন্টসের মধ্যে এলাও করে না, নট এলাও করে না। ওই সময় ওই মা এবং তার স্বামী মিলে সিদ্ধান্ত নিলে এই বাচ্চাকে বিক্রি করে দিবে। 6,000 টাকার বিনিময়ে এই বাচ্চাকেও বিক্রি করে দিয়েছে। কেন বিক্রি করে দিয়েছে? আর আমার আপনার সমাজকর্মীদের অবস্থান এখানে কোন জায়গায়? কারণ এই মা বোন, এই পুরুষ, যেই ব্যক্তি তার বাচ্চাকে 6,000 টাকা বিক্রি করে দিয়েছে, 30,000 টাকা বিক্রি করে দিয়েছে, ওই ব্যক্তি তো এখন এমন সমাজের মধ্যে নেই। এই ব্যক্তি যদি আমার আপনার সমাজের একটা ডিসি, এসপি অথবা একটা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যায়, তার সাথে যদি সিরিয়াল লাগা দেখা করার জন্য বছরের পর বছর চলে যাবে, এই মহিলা বা এই দরিদ্র ব্যক্তি সে ওইখান থেকে কোনো আর্থিক সহায়তা পাবে কিনা পাবে, সাক্ষাৎ করতে পারবে কিনা পারবে। কারণ আজকে তো ওমরের মতো শাসন নাই, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো শাসন এখন নাই, যার কারণে এই মা বোনরা তাদের দরিদ্রতার কারণে আজকে 30,000 টাকার বিনিময়ে তার বাচ্চাকে বিক্রি করে দিতে হচ্ছে। কারণ ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো শাসন যদি থাকতো, ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় সময়ে, ওনার যে সময় খেলাফতকাল ছিল, ওই সময়ে ওনার যে সমস্ত ওইখানে অবস্থানরত যে সমস্ত জনগণ ছিল, তারা ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে গিয়ে দাঁড়িয়ে তাদের সমস্ত বিষয় তারা পেশ করতে পারত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। আর ওমর রাদিয়াল্লাহু আনহু তার শাসন ব্যবস্থা এমনভাবে পরিচালনা করেছেন যে পরিপূর্ণভাবে একটা সমাজের মধ্যে যা কিছু প্রয়োজন, কি কি প্রয়োজন, একটা যুবক সে বেকার ঘোরাফেরা করে, চলাফেরা করে, তার জন্য কর্মসংস্থান বের করা প্রয়োজন, এটা হচ্ছে রাষ্ট্রের প্রধান কর্মীর দায়িত্ব। এইভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার শাসনামল উনি গুছিয়েছিলেন। প্রিয় হাজরিন, আমি আপনাদেরকে এমন বর্তমান সময় এই দৃষ্টান্তগুলো যদি একের পর দিতে থাকি, ধারাবাহিকভাবে দিতে থাকি, তাহলে শেষ হবে না। প্রিয় হাজরিন, অথচ এটা হচ্ছে আমার আপনার বর্তমান যুগের অবস্থা। বর্তমান যুগের এই কুফরি গণতন্ত্রের মাধ্যমে যে অবস্থান আমার আপনার নিকট দৃশ্যমান, এর অবস্থান হচ্ছে এইটা। অতঃপর আজ থেকে প্রায় 1,1200 বছর পূর্বে, 1300 বছর পূর্বে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে নিয়ে শুরু করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, ওনাদের যে খেলাফত কাল ছিল, সেই সময়ের অবস্থান দেখেন কেমন। তার দুই একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিব। প্রিয় হাজরিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উনি ছিলেন এমন একজন ব্যক্তিত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিত্বের, তার যে ব্যক্তিত্ব রয়েছে, গায়রত রয়েছে, সেই গায়রতের প্রশংসা করতে গিয়ে বুখারীর মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা হাদিস নিয়ে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর, আমি আপনার বাড়ি দেখে এসেছিলাম জান্নাতের মধ্যে, কিন্তু সেই বাড়ির মধ্যে ঢুকার, প্রবেশ করার আমার হিম্মত হয় নাই আপনার গায়রত আর আপনার ব্যক্তিত্বের কারণে। ওমর রাদিয়াল্লাহু আনহু এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ওনার শাসন ব্যবস্থা পরিচালনা করছেন, ওই সময় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওনার একটা অভ্যাস ছিল, আপনারা সকলে জানেন এই হাদিসটা। ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা অভ্যাস ছিল স্বাভাবিকভাবেই, যে উনি রাত্রিবেলা ওনার যে প্রজারা ছিল, তার যে জনগণ ছিল, তাদের খোঁজ খবর নেওয়ার জন্য বাড়িতে বাড়িতে যাইতেন। তো একদিন রাত্রিবেলা ওমর রাদিয়াল্লাহু আনহু এর ধারাবাহিকতায় একদিন বের হলেন। বের হয়ে কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন যে একটা জায়গার মধ্যে আপনার ধোঁয়া উঠতেছে। উঠার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ আস্তে আস্তে সামনে যায়, আর যাওয়ার পরে দেখতে পায় ধোঁয়া আরো বেশি তীব্র গতিতে উপরে উঠছে।
ওমর রাদিয়াল্লাহু আনহু ওইখানে গিয়ে দেখতে পায় একটা মহিলা, এই হাদিস আপনারা সকলে জানেন, কিন্তু স্মরণ করিয়ে দেওয়ার কারণটা কি, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এবং কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা পরস্পরের দ্বীনে মুযাকারা করো, যাতে করে তোমাদের ঈমান বৃদ্ধি হয়, ঈমানের মধ্যে নতুন সতেজতা ফিরে আসে। এই জন্য এই কথাগুলো বলা। এখন প্রিয় হাজিরিন, ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে দেখতে পেলেন ওইখানে একটা মহিলা, সে একটা আপনার পাত্রের মধ্যে পানি দিয়ে তারপর ওইখানে কিছু পাথর দিয়ে সে লাকড়ি দিয়ে জাল দিতেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে দেখে ওই মহিলার পাশে একটা বাচ্চা কান্না করছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে ওই মহিলাকে বলেন যে আপনি এখানে এমন কাজ কি জন্য করছেন, আপনি তো এই বাচ্চাটাকে ধোঁকা দিচ্ছেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহুকে মহিলা জবাব দেয় যে আমার তো ইচ্ছা ছিল আমি ওমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের কাছে দেখা করবো, এই জন্য এসেছিলাম, অনেক দূর থেকে আমার দারিদ্রতা আমাকে পেয়ে বসেছে এই জন্য। তো ওমর রাদিয়াল্লাহু আনহু ওই মহিলার কাছে এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু নিজে ওনার বাইতুল মালের মধ্যে চলে গেলেন, গিয়ে নিজের কাঁধের মধ্যে এক বস্তা আটা নিয়ে কিছু তেল এবং কিছু ঘি নিয়ে উনি আসতেছেন। ওই সময় ওমর রাদিয়াল্লাহু আনহুর যে খাদেম রয়েছে, দাস রয়েছে, সেই দাস ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করতে বলতেছেন, আমিরুল মুমিনিন আপনি তো এই আটার বস্তা মাটার গাড়ির মধ্যে নেওয়ার আপনার সাথে এটা মানায় না, আপনার গায়রত আর আপনার আত্মমর্যাদার মধ্যে যায় না এই বিষয়টা। তো উনি বলতেছেন যে আমিরুল মুমিনিন আপনি আপনার আটার বস্তা আমার মাথায় দেন, আমার ঘাড়ে দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই দিন ওই দাস যে রয়েছে তার কাছে একটা জবাব দিয়েছিলেন, যে জবাব আজ আমার আপনার এই সারা বাংলাদেশের তথা সারা বিশ্বের মধ্যে যত মানুষ আমি আপনি বসবাস করি তাদের প্রত্যেকের জন্য একটা জবাবই আমার আপনার জীবনের দিক নির্দেশনার, জীবনের পথ আল্লাহ রাব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দিকে ধাবিত হওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য হৃদয় সন্তুষ্ট অর্জন করার জন্য আমার আপনার যথেষ্ট। প্রিয় হাজরিন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে হে আমার দাস, আমি তোমার মুনিব ঠিক আছে, কিন্তু তোমাকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দেয় নাই যে তুমি আমার জনগণের জন্য সেবা করবে। যদি করো এটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমি উমরকে কাঠগড়ায় দাঁড় করে জিজ্ঞাসাবাদ করবে, উমর তোমাকে অমুক দিন অমুক সময়ে তোমাকে আমি রাষ্ট্রপ্রধান বানিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, তুমি তোমার ক্ষমতার অপব্যবহার করেছো, তোমার রাষ্ট্রের মধ্যে অমুক অমুক ব্যক্তিগণ না খেয়ে মৃত্যুবরণ করেছে, দিন কাটিয়েছে, তাদের বাসস্থান ভালো ছিল না, এই এই ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো বলে উনি বলছেন যে ওই সময় তো তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন না, আমাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন, কারণ আমি ওমর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এখন এই সমাজের শাসক। সুতরাং আমার জন্য কর্তব্য হচ্ছে এই সমাজের প্রত্যেকটা ব্যক্তি কি করছে, খাওয়া দাওয়া করছে কিনা ঠিকঠাক মতো, তাদের দরিদ্রতা, তাদের কেমন অবস্থান, তাদের সবকিছু খোঁজখবর নেওয়া। প্রিয় হাজরিন, ওমর রাদিয়াল্লাহু আনহু নিয়ে চলে গেলেন কাদের মধ্যে আটার বস্তা নিয়ে ওই ব্যক্তির মহিলার কাছে গিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই মহিলাকে এটা দেওয়ার পরে নিজে হাতে আটা দিয়ে খামিরা বানিয়ে উনি রুটি বেলে তারপর ওই মহিলাকে দিচ্ছেন যে আপনি এখন এগুলা বানান। অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহু যাকে দেখে যার গায়রত রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রশংসা করেছেন, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু সেই বাচ্চাটার কাছে গিয়ে সেই বাচ্চাটাকে কাদের মধ্যে উঠিয়ে গোড়া গোড়া খেলতেছেন। খলিফাতুল মুসলিমিন, আমার আপনার সমাজের কোন ব্যক্তি এমন আছে, কোন রাষ্ট্রপ্রধান এমন আছে যে ব্যক্তি এমনটা করবে? দেখাতে পারবেন? ওমর রাদিয়াল্লাহু আনহু সেই দিন ওই মহিলাকে, ওই বাচ্চাটাকে ধরে কান্না করে দিছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমি উমরের কারণে এই বাচ্চার এতটুকু সময় পর্যন্ত কষ্ট হয়েছে, আমি উমরের জন্য দায়বার। ওমর রাদিয়াল্লাহু নিজেকে নসিহত করছেন, উমর তোমার কারণে এই বাচ্চা এতক্ষণ যাবৎ কান্না করেছে, তোমার কারণে, তোমার এই অবস্থার কারণে, তোমার শাসক, তুমি রাষ্ট্র ক্ষমতা থাকার পরেও এই বাচ্চা কান্না করেছে, সুতরাং এই দায়বার তোমার। ওমর রাদিয়াল্লাহু নিজে নসিহত করতেছেন, বলতেছেন সুতরাং তোমাকেই এখন এই বাচ্চার মুখে হাসি ফুটাতে হবে, তোমারই দায়িত্ব যে তোমার কারণে এই বাচ্চা কান্না করতেছে, অন্তরের মধ্যে ক্ষুধার তাড়নায় তার মা পাতিলের মধ্যে পাথর জাল দিতেছে। ওমর এই জন্য তোমার এখন দায়িত্ব তুমি এই বাচ্চাটাকে খুশি করার। আজকের বর্তমান সমাজ ব্যবস্থা আর আজ থেকে 1200-1300 বছর পূর্বের ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সমাজ ব্যবস্থা কেমন ছিল দেখেন। প্রিয় হাজরিন, আমি আপনি যদি আরেকটা বিষয় উদ্ধৃতি হিসেবে গ্রহণ করি, ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট একজন ব্যক্তি, বেদুইন ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি, সে এতটা ভালোবেসে বুঝে না। ওই ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে তার একটা গর্ভধারিণী একটা স্ত্রী রয়েছে, সেই গর্ভবতী স্ত্রীকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট আসছে। ওমরের কাছে সে কিছু চায় এই জন্য। তো আস্তে আস্তে ওই সময় ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা করার আগেই সন্ধ্যা হয়ে যায়, রাত্রি হয়ে যায়। তো ওই ব্যক্তি একটা তাঁবু গেড়ে ওইখানে অবস্থান করছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ওইখান দিয়ে
ওই রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তোমর রাদিয়াল্লাহু আনহু ওইখানে যাওয়ার পরে দেখতে পেলেন একটা তাঁবুর মধ্যে একজন ব্যক্তি কাকে যেন খুঁজছে। তোমর রাদিয়াল্লাহু আনহুকে ওই ব্যক্তি তখন চিনে না ভালো করে। তোমর রাদিয়াল্লাহু আনহু যখন গিয়ে জিজ্ঞাসাবাদ করলো, হে বেদুইন, গ্রাম্য ব্যক্তি, তুমি কাকে খুঁজছো? তখন ওই ব্যক্তি বলতেছে যে তোমার কাছে বলে আমার কোনো লাভ হবে না, সুতরাং তোমাকে বলে আমার কোনো ফায়দাও নেই। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার কাছে তুমি বলো, দেখে আমি কিছু করতে পারি কিনা। তখন ওই ব্যক্তি বলল যে আমার একটা গর্ভধারিণী স্ত্রী রয়েছে, সে এখন প্রসব বেদনায় কান্না করতেছে, তার এখন খুব কঠিন ব্যথা উঠেছে, এখন তার প্রসব বেদনার সময় হয়েছে, কিন্তু আমি এমন একটা সময় এসে উপনীত হয়েছি যেখানে কোনো মানুষ নেই আমাকে সাহায্য করার জন্য, আমার স্ত্রীকে সাহায্য করবে, একটু ব্যবস্থাপনা দায়িত্ব নিবে, এমন একজন মানুষ আমি খুঁজে পাচ্ছি না। তোমর রাদিয়াল্লাহু আনহু ওইখান থেকে সরাসরি সাথে সাথে উনি ওনার স্ত্রীর কাছে চলে আসলেন, এসে বলতেছেন, হে আমার স্ত্রী, তুমি সুসংবাদ গ্রহণ করো। কিসের সুসংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহ তাআলার প্রিয় বান্দি বানাতে চায়। আল্লাহ তাআলা তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টি খুঁজে পাও এমন কাজ করার জন্য তুমি সুসংবাদ গ্রহণ করো। তোমর রাদিয়াল্লাহু আনহু স্ত্রী বলছেন যে কি এমন সুসংবাদ? তোমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এমন একজন বেদুইন ব্যক্তি অমুক স্থানের মধ্যে আছে যে তার যেই স্ত্রী রয়েছে সেই স্ত্রী গর্ভবতী স্ত্রী, এই স্ত্রীকে তোমার হেল্প করতে হবে, সাহায্য করতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী কেমন স্ত্রী দেখেন, কোনো প্রশ্ন না করে সাথে সাথে একটা মা গর্ভধারণী করার জন্য ওই সময়ে যেই মেডিসিনগুলো ছিল, ওষুধগুলো ছিল, এইগুলো সবকিছু গুছিয়ে নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ওই ঘরে চলে যায়। যাওয়ার পরে তাঁবুর ভিতর ওমর রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিনের স্ত্রী, প্রধানমন্ত্রীর স্ত্রী, ওই সময় ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ঘরের মধ্যে প্রবেশ করার পর উনি যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে ওই সময় মাথার মধ্যে আবারও এই পূর্বের মতো গাড়ির মধ্যে আটা নিয়ে উনি ওইখানে গিয়ে রান্না করতেছেন, তাদের জন্য আটার দিয়ে খামিরে বানিয়ে রুটি বানিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন রুটি বানানো শেষ, ঠিক ওই সময় ঘর থেকে আওয়াজ আসলো, ওমর রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিনের স্ত্রী ঘর থেকে ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, এই নবজাতক এই ব্যক্তির যে ব্যক্তি মহিলা গর্ভধারিণী ছিল তার সন্তান হয়েছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর এই সন্তানটা হাতের মধ্যে নিয়ে ওই বেদুইনের হাতে দিল। বেদুইন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি কার কাছে যাইতেছিলা? তো ওই বেদুইন বলছিল যে আমি ওমর রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিনের কাছে যাইতেছিলাম। আমিরুল মুমিনিন এই জামানায় থাকা অবস্থায়ও তিনি দেখো কোনো খোঁজখবর নিল না, কিন্তু তুমি একজন ব্যক্তি, ওমর রাদিয়াল্লাহু আনহুকে ওই ব্যক্তি না চিনে বলতেছেন, তুমি একজন ব্যক্তি যেই ব্যক্তি আমাকে চিনো না, জানো না, আমাকে সাহায্য করার জন্য তোমার স্ত্রীকে নিয়ে এসেছো। তো ওমর রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে হে বেদুইন, তুমি যে উমরের কাছে যাইতেছিলা আমি সেই উমর, সুতরাং কাল কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে তোমার যদি কোনো সালিশ থাকে তুমি আজকেই করে নাও, কিয়ামতের ময়দানে তুমি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করো না। কেমন মুসলিমিন ছিলেন, কেমন নেতা ছিলেন! আর বর্তমান সমাজে আমার আপনার নেতা কেমন? আপনি বর্তমান সমাজের মধ্যে মানুষের মুসলিমদের আপনি যে মুসলমান, এই মুসলমানের যে মুসলমানিত্ব, আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যশীল বান্দা, এই বান্দার যে বান্দাত্ব, এই বিষয়গুলো আপনি হারিয়ে ফেলছি। অথচ মুসলমানদের ইতিহাস তো এটা না। মুসলমানদের ইতিহাস আপনি যদি একটু লক্ষ্য করি, বদরের প্রান্তরে 313 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা 313 জন সাহাবীদেরকে নিয়ে 1000 জন কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। ওই সময় মুসলিমরা জীবিত হচ্ছে, ওই সময় মুসলিমরা বিজয় লাভ করেন। প্রিয় হাজরিন, যেই বদরের প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে এত পরিমাণে সহযোগিতা করেছিলেন, আজকে কি আজও আল্লাহ তাআলা আছেন না? আল্লাহ তাআলা কি আরশে আজিমের উপরে এখন আছেন না? কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ তাআলা বলেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্যতম একটা বিশুদ্ধ আকীদা হচ্ছে এটা। প্রিয় হাজরিন, এই যে এইখানে আল্লাহ তাআলা ওই 1400-1500 বছর পূর্বে বদরের প্রান্তরের মধ্যে 313 জন সাহাবীদেরকে যে আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন, আজও সেই আল্লাহ আছে। শুধু নেই কি আমার আপনার হিম্মত, আমার আপনার আল্লাহ তাআলা আনুগত্য, রবের প্রতি আমার আপনার যেই একটা সফট কর্ন, অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি আমার আপনার যে তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহ তাআলার প্রতি ভয়, এটা আমার আপনার নাই। যার কারণে আজকে মুসলিমরা অধপতনের একেবারে অতল গহ্বরে উপনীত হয়েছে। প্রিয় হাজরিন, আপনি এমন রবের গোলাম, যেই রব সকাল দুপুর রাত্রিবেলা সব সময় আমাকে আপনাকে কেমন যেন বলতেছেন, সকালবেলা ফজরের সময় কেমন যেন বলতেছেন, বান্দা তুমি এখনো ঘুমাইতেছ, তোমার জন্য ফজরের মুয়াজ্জিন আযান দিতেছে, নামাজ পড়তেছো না তুমি, ইবাদত করতেছো না তুমি, সালাত তুমি আদায় করতেছো না, সিয়াম তুমি পালন করতেছো না। প্রিয় হাজরিন, এই বিষয়গুলো আমাকে আপনাকে সবসময় ভাবায়। কেননা এই বর্তমান এই মরিচিকাময় এই দুনিয়ার চাকচিক্য, এই দুনিয়ার লোভ লালস আমাকে আপনাকে চার দিক দিয়ে একেবারে ঘিরে ফেলেছে। বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মালউনুন, দুনিয়ার সবকিছুই হচ্ছে মানুষদেরকে আগ্রাসন করার একটা অবস্থান।
একটা হাদিস আছে, আমার মিশকাতের মধ্যে পড়েছিলাম হাদিসটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা চাটাইয়ের মধ্যে যেমনভাবে আপনাদের এদিকে কি বলে আমি জানি না, চাটাইয়ের মধ্যে যে বেতা থাকে, বেতা এইটা একের পর এক যেমনভাবে থাকে, ঠিক তদ্রুপভাবে শেষ জামানার মধ্যে মানুষের প্রতি তার চারদিক দিয়ে ফিতনা, ফাসাদ, অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, এইগুলা চারদিক থেকে একের পর এক মানুষের পিছনে লেগে থাকে। যার কারণে মানুষ তার রবের প্রতি, তার আল্লাহ রব্বুল আলামিন যে তাকে এত সুন্দর করে, এত মুহাব্বত করে, তাকে এত ভালোবেসে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, সেই রবের প্রতি কৃতজ্ঞতা হয় না। অথচ সেই মানুষকে এখন দেখে না, তার সামনে ঘুরে বেড়ায় কুকুর। সেই কুকুর কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি, নাকি অন্য কেউ সৃষ্টি করছে? আল্লাহ তাআলার সৃষ্টি। যেই রব কুকুর বানাইছেন, সেরকম আমাকেও বানাইছেন, আপনাকেও বানাইছেন। আপনাকে আল্লাহ তাআলা এত সুন্দর চোখ, এত সুন্দর স্মৃতি, এত সুন্দর মেধা, এত সুন্দর ভালো বুঝ, ভালো কোনটা খেলে ভালো হয়, কোনটা খেলে মন্দ হয়, এইগুলো বুঝার ক্ষমতা আল্লাহ তাআলা দিল। এই জন্য কি রবের শুকরিয়া আদায় করা প্রয়োজন না হাজরিন? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা প্রয়োজন হাজরিন, মোহতারাম হাজরিন। এই জন্য রবের প্রতি আমার আপনার পরিপূর্ণ শুকরিয়া এবং পরিপূর্ণ কৃতজ্ঞতা থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে এই বিষয়গুলো, যে বিষয়গুলো সংক্ষিপ্ত সময় বললাম, আমল করার তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আম্মা বা'দু। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া সাল্লাম আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। প্রিয় হাজরিন, আমি আমার নামাজের সালাত আদায় করার পূর্বে আরেকটা একটু বিষয় আমি বলে নেই। সেই বিষয়টা হচ্ছে, বর্তমান সময়ে আমরা কিছু কিছু বিষয় এমনভাবে উপলব্ধি করছি, আমি ভুলে গেছিলাম আলোচনা করতে, সময় যেহেতু আছে একটু বলে নেই। এখন এমন একটা সময়ের মধ্যে আমি আপনি পদার্পণ করছি যে আমি আপনি চাইলে রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সঠিক বিধিবিধান রয়েছে, সেই বিধিবিধান অনুযায়ী চলাটা আমার আপনার জন্য খুব কষ্টকর। প্রিয় হাজরিন, একটা হাদিস রয়েছে যে শেষ জামানার মধ্যে এমন অবস্থান হবে, যে অবস্থার মধ্যে মানুষ গুনাহকে, পাপ কাজ মনে করবে না। কেমন? যেমন নাকের ডগায় একটা মাছি বসে, মাছি অথবা একটা পোকা বসে, পোকা বা মাছি বসার পর আমি আপনি যেমন হাত দিয়ে সরিয়ে ফেলি, ঠিক তদ্রুপভাবে মানুষ গুনাহকে গুনাহ মনে করে না। কেমন? একটা আড্ডার মধ্যে চায়ের স্টলে বসে মানুষ যেই পরিমাণে গীবত করে, শেকায়ত করে, মিথ্যা কথা বলে, এর মধ্যে প্রমাণিত এই বিষয়টা। প্রিয় হাজরিন, এই জন্য আপনাদের নিকট আমার এই খুতবার প্রারম্ভে বা একেবারে শেষ সূচনা লগ্নে আমি আপনাদের শেষ একবারে উপসংহারের মধ্যে আমি এই বিষয়টা আপনাদের নিকট বলছি। আপনাদের নিকট আমার করজোর আবেদন, যদি বলেন পায়ের মধ্যে হাত রেখা বলি, আর কোনোদিন আপনাদের এখানে আসি কিনা আসি, এটার কোনো সন্দেহ নাই, একটু নিশ্চয়তা নাই। প্রিয় হাজরিন, এই জন্য আপনাদের নিকট একটা আবেদন, আপনারা রব্বুল আলামিন কোন কাজ করলে খুশি হয়, কোন কাজ করলে আল্লাহ তাআলা নারাজ হন, এই বিষয়গুলো একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ, খেয়াল করবেন ইনশাআল্লাহ। কারণ দেখেন, আপনার এমনও মানুষ রয়েছে আমার মতো 20, 22, 23 বছরের যুবক মৃত্যুবরণ করে, রোড অ্যাক্সিডেন্ট করে, মোটরসাইকেলের মাধ্যমে, আছে না? তো আমি আপনি কোন নিশ্চয়তা আমাকে আপনাকে দেয় যে আমি আপনি 70 বছর জীবিত থাকবো, 80 বছর জীবিত থাকবো? এমন কোন নিশ্চয়তা আপনাকে দেয়? আপনি বলেন। আমার মতো 20, 22 বছর, 30 বছর, 23, 25 বছরের যুবক তো কবরের মধ্যে আছে না? কবরস্থানের মধ্যে, কবরস্থানের মধ্যে সব 65 বছর, 70 বছরের লাশই, সব বয়স, সব শ্রেণী পেশার, সব ব্যক্তি। একটা রাষ্ট্রপ্রধান যে তারও কবরের এই 3.5 হাত ঘর তার জন্য বরাদ্দ, আমার আপনার জন্য বরাদ্দ। একটা ভ্যান চালক যে তার জন্য বরাদ্দ, একজন সমাজকর্মী যে তার জন্য বরাদ্দ। প্রিয় হাজরিন, এই জন্য আসুন রব্বুল আলামিনের নিকট নিজেকে আল্লাহ তাআলা সন্তুষ্টি যেভাবে হয় সেটা খুঁজি। এই যে আমি আপনি বর্তমানে যে বিষয়গুলো আমাকে আপনাকে একেবারে আচ্ছন্ন করে ফেলছে, তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে যে বর্তমান সময়ে যুবকরা অধিক পরিমাণে নেশাগ্রস্তের মধ্যে, নেশা, জুয়া অথবা এই ধরনের খারাপ কাজের মধ্যে লিপ্ত। তার মধ্যে একটা বিষয় আমি আপনাদেরকে বলি সংক্ষিপ্তভাবে। সে বিষয়টা কি? বর্তমানে আমি আপনি দেখি লোকেরা বিড়ি সিগারেট খায় বা মুখের মধ্যে নেয়। জাহান্নামের 3টা আলামত রয়েছে, আর এই বিড়ি সিগারেটের মধ্যে 3টা আলামত রয়েছে। আমি আপনাদেরকে বলে যাই, জাহান্নামের মধ্যে ধোঁয়া থাকবে, জাহান্নামের মধ্যে দুর্গন্ধ থাকবে, জাহান্নামের মধ্যে আগুন থাকবে। এই সিগারেটের মধ্যে আপনি নিজ হাতে আগুন দিয়ে সিগারেট জ্বালাইতেছেন, আগুন আছে না?
সিগারেট খাওয়ার পরে মানুষের মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ জাহান্নামের মধ্যে থাকবে। সিগারেট খাওয়ার পরে মুখ থেকে ধোঁয়া বের হয়, জাহান্নামের মধ্যে ধোঁয়া থাকবে। প্রিয় হাজরিন, সুতরাং আমরা কি পেলাম? জাহান্নামের মধ্যে ধোঁয়া রয়েছে, সিগারেটের মধ্যে ধোঁয়া রয়েছে। জাহান্নামের মধ্যে দুর্গন্ধ রয়েছে, সিগারেটের মধ্যে দুর্গন্ধ রয়েছে। জাহান্নামের মধ্যে আগুন রয়েছে, এই সিগারেটের মধ্যে আগুন রয়েছে। অথচ আমি আপনি নিজে বিশ্বাস করি, নিজে বলি আমি মুসলিম, কিন্তু আমার আপনার মুখের মধ্যে নিজ হাতে ঢুকিয়ে বাজার থেকে কষ্টে মাথার গাম পায়ে ফেলা হালাল টাকা দিয়ে আমি আপনি ইনকাম করে, এই টাকা দিয়ে 10 টাকা 15 টাকা 20 টাকা খরচ করে সিগারেট বিড়ি কিনে মুখের মধ্যে ঢুকাই, আর জাহান্নামকে নিজের মুখে ঢুকাই দিস। কে বলবে এই কথা? কে স্মরণ করে দিবে এই জাতিকে? এমন কে আছে দিন দরদি দরদ মাখা অবস্থান নিয়ে যুবকদের সামনে নিজেকে বিলীন করে দিয়ে বলবে, যুবক, তোমার মতো ছেলে মৃত্যুবরণ করছে, তোমার মতো ছেলে অসুস্থ হয়ে, আমার মতো ব্যক্তি, এমন অনেক হাজারো ব্যক্তি রয়েছে যার হাত নাই, যার পা নাই, যে চলাফেরা করতে পারে না, ভালোভাবে কথা বলতে পারে না, বুবা, চোখে দেখে না, অন্ধ, এমন ব্যক্তি হাজারো রয়েছে। কিন্তু আপনাদেরকে আমাকে কে এমনভাবে স্মরণ করিয়ে দিবে যে রবের ইবাদত করতে হবে? আর কতদিন গেলে, কত গুনাহ করলে, কত অপরাধ করলে আমার আপনার মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ তাআলার ইবাদতের বহিঃপ্রকাশ আসবে? বলেন আপনারা। সব জায়গার মধ্যে এখন এই অবস্থান। রব্বুল আলামিন রাতের 1/3 আল্লাহ রব্বুল আলামিন এসে বান্দাকে ডেকে ডেকে বলে, বান্দা তোমার কি লাগবে তুমি আমাকে বলো। আর বান্দা ওই সময় ঘুমায়। তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা নিজে এসে বলে, বান্দা আমার খাজানা তোমার জন্য খোলা উন্মুক্ত দ্বার, তুমি চাও আর তুমি নিয়ে যাও। আর ওই সময় আমি আপনি ঘুমাই। ওই সময় তো ঘুমাই আমি আপনি। কেমন নালায়েক, কেমন নাফরমান ব্যক্তি দেখেন, ফজরের সালাতের মুয়াজ্জিন আযান দিয়ে ওই সময় ঘুম থেকে উঠি না। অথচ রবের চুক্তিবদ্ধ কি আমরা এটাই ছিলাম? রবকে কি আমরা এই প্রতিশ্রুতি দিয়ে দুনিয়াতে এসেছি? রব্বুল আলামিন যেদিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তখন তো আল্লাহ তাআলা প্রতিশ্রুতি নিয়েছেন, ওয়াদাবদ্ধ করেছেন, দুনিয়াতে এসে আল্লাহ তাআলা আনুগত্য করবেন, ইবাদত করবেন। আজ কেন আমি আপনি রব্বুল আলামিনের ইবাদত থেকে বহির্ভূত হয়ে দুনিয়ার এই আগ্রাসনের মধ্যে লিপ্ত? প্রিয় হাজরিন, আপনাদের 2টা পা ধরে আমি বলে যাই, আর রব্বুল আলামিনের জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি কোন পথে খোঁজা যায়, কিভাবে রবকে পাওয়া যায়, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, রিদা পাওয়া যায়, সেই সন্তুষ্টি আমি আপনি খুঁজি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। প্রিয় হাজরিন, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন সকলকে সুস্থতা দান করুক, সকলে বলে আমিন। প্রিয় হাজরিন, আমাদের মধ্যে অনেকের ছেলে সন্তান, ভাই ব্রাদার অনেকে বিদেশে জমিনে রয়েছে, প্রত্যেককে আল্লাহ তাআলা বিদেশে জমিনে হালাল রিজিক দান করুক, সুস্থতা দান করুক, সকলে বলে আমিন। প্রিয় হাজরিন, আমার আপনার অনেকের মা বাবা অন্ধকার কবরে শায়িত আছে, প্রত্যেকের মা বাবার কবরে আযাবকে আল্লাহ তাআলা মাফ করুন, সকলে বলে আমিন। প্রিয় হাজরিন, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের রিদা আর সন্তুষ্ট নিয়ে আল্লাহ তাআলার ইবাদতকে আমার আপনার জীবনের প্রত্যেকটা জায়গার মধ্যে অবস্থান নিয়ে আমি আপনি আমার আপনার জীবনকে অতিবাহিত করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, সকলে বলে আমিন। প্রিয় হাজরিন, আমার জন্য দোয়া করবেন, এবং যারা রয়েছেন, যাদের মা বাবা এখন জীবিত রয়েছে, প্রত্যেকের মা বাবাকে প্রত্যেকে নিজের গনিমত মনে করে খেদমত করার জন্য পরিপূর্ণভাবে ইচ্ছা পোষণ করেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার ইনকামের মধ্যে আরো অন্যান্য বিষয়ের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করবে ইনশাআল্লাহ। এই জন্য সকলে আল্লাহ তাআলার নিকট দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যাদের মা বাবা রয়েছে প্রত্যেকের মা বাবার সাথে ভালো আচরণ করে, প্রত্যেকের পিতা মাতার সাথে খেদমত করে তাদের সন্তুষ্টি নিয়ে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুক, সকলে বলে আমিন। প্রিয় হাজরিন, আমি আমার জন্য আপনাদের নিকট দোয়া চাই, আল্লাহ তাআলা যেন দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন, সকলে বলে আমিন। ফাযকুরুল্লাহ ইয়াযকুরুকুম ওয়াদউহু ইস্তাজিব লাকুম ওয়া লিযিকরিল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া সাল্লাম নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি।